বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি ইমরান সবুজ লুব্রিকেন্টস নিয়ে দীর্ঘদিন কাজ করছি। তো আমার এই কাজ করার যে ক্ষুদ্র অভিজ্ঞতা আজকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি সঠিক মোটরসাইকেল ইঞ্জিন অয়েল আপনি কি প্যারামিটার্সের ভিত্তিতে আপনার নিজের জন্য নিজের মোটরসাইকেলের জন্য ঠিক করবেন। প্রথমতই আপনার দেখতে হবে আপনার মোটরসাইকেলটা 40 কিনা 40, তাহলে আপনি দেখবেন 4 স্ট্রোক। এখন তো আর মানে 2 স্ট্রোক মোটরসাইকেলগুলো সাধারণত নাই, যেমন হুন্ডা সিরিআই কিংবা ইয়ামাহা 100। এই মোটরসাইকেলগুলো এখন আসলে ধীরে ধীরে অবসোলেট হয়ে যাচ্ছে। তো এখন পোস্ট মডার্ন মোটরসাইকেলই হচ্ছে 40। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিন অয়েল একটু স্পেশালিটি ইঞ্জিন অয়েল, এটাকে বলা হয় ইসিজি। ইসিজি একই মোটরসাইকেল একই ইঞ্জিন অয়েল তিন রকম কাজ করতে হয়। একটা হচ্ছে ইঞ্জিন অয়েল হিসেবে কাজ করে, 2 নম্বর সে ক্লাস অয়েল হিসেবে কাজ করে, 3 নম্বর সে গিয়ার অয়েল হিসেবে কাজ করে। তো সে এই জন্যই মোটরসাইকেল ইঞ্জিন অয়েলটাকে ইসিজি ইঞ্জিন অয়েল বলে। সো এরপরে আপনি অবশ্যই আপনার প্রোডাক্ট ম্যানুয়াল যেখানে আছে সেই প্রোডাক্ট ম্যানুয়ালে যাবেন এবং প্রোডাক্ট ম্যানুয়ালে কোন এসএই গ্রেডটা লেখা আছে সেটা অবশ্যই খেয়াল করবেন এবং মিলিয়ে নেবেন। 20W50, 10W30 আর 10W40 আর 10W30 আপনি অবশ্যই সেটা খেয়াল করবেন এবং মিলিয়ে নেবেন এবং এপিআই গ্রেডটাও খেয়াল করবেন আপনার প্রোডাক্ট ম্যানুয়ালে। এটা এসএল অর যে কোনো কিছুই লেখা থাকতে পারে, সেটাকে আপনি মিলিয়ে নেবেন এবং এই বিষয়গুলো প্যারামিটার্সগুলো এপিআই এবং এসএ এর ভিত্তিতে আপনি অবশ্যই আপনার লুব্রিকেন্টসকে নির্বাচন করবেন। এবং আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, জেসও এমএ এবং এমবি। জেসও ফ্রিকশনাল টেস্ট, মোটরসাইকেলের জন্য একটা ফ্রিকশনাল টেস্টের একটা অ্যারেঞ্জমেন্ট করে থাকে, সেটা যদি এমএ মেনশন করা থাকে আপনার লুব্রিকেন্টসের প্রোডাক্টের গায়ে, লুব্রিকেন্টসের প্রোডাক্টের প্যাকেটের গায়ে, তাহলে সেটা সাধারণত আপনি জেনারেল যে মোটরসাইকেলগুলো আছে সেগুলোতে আপনি ব্যবহার করবেন। আর এমডি যেখানে থাকবে, এমডি লেখা থাকবে যেখানে, সেটা অবশ্যই স্কুটারের জন্য ব্যবহার করবেন। আশা করি আপনাদের এই প্যারামিটার্সগুলো আপনারা খেয়াল করলে সঠিকভাবে একটি লুব্রিকেন্টস আপনারা নির্বাচন করতে পারবেন আপনাদের মোটরসাইকেলের জন্য। শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ।